পাবেন সব থেকে বড় রেড ফ্ল্যাগ কি জানেন? সেটা হচ্ছে লোভী মেয়ে মানুষ। যেই মেয়ে মানুষের প্রচন্ড লোভ, প্রচন্ড চাহিদা, প্রচন্ড ডিমান্ড, সে হচ্ছে আপনাদের জন্য সব থেকে বড় রেড ফ্ল্যাগ। লোভী মেয়ে মানুষকে আপনি জীবন দশায় কোনো দিন সন্তুষ্ট করতে পারবেন না। তার বিপাকে পড়ে আপনার ক্যারিয়ার যাবে, পরিবার যাবে, সব সহায় সম্বলহীন হয়ে পড়বেন, জীবনে হতাশা ছাড়া আর কিছু পাবেন না। এখন লোভী বলতে কি? একটা মেয়ে যদি আপনাকে প্রেশার দিয়ে একটা বাড়ি কিনায়, একটা গাড়ি কিনায়, আপনাকে কোনো একটা কোর্সে ভর্তি হতে বলে চাকরির জন্য, ভর্তির জন্য, সেটা আপনার জন্য প্রচন্ড গ্রিন ফ্ল্যাগ। সেই মেয়ে বৈষয়িক, সেই মেয়ে চায় আপনার সাথে সংসার করতে, সেই মেয়ে চায় আপনার থাকতে, আপনার ভবিষ্যৎ যেন ভালো হয়, সেই জন্য প্রেশার দিয়ে আপনাকে কিছু একটা করানোর জন্য সে চেষ্টা করছে। এটা কিন্তু লোভ না, কারণ প্রত্যেকটা ছেলের আসলে এস্টাবলিশমেন্টটা তো গুরুত্বপূর্ণ, তার পরিবার চালানোর জন্য, স্ত্রীকে চালানোর জন্য, ভবিষ্যতের জন্য। এবং যে কোনো মেয়ের বাবা মা বিয়ের সময় অবশ্যই একটা ছেলের এস্টাবলিশমেন্ট দেখে। এটা নিজের বোনের বিয়ের ক্ষেত্রেও যদি যান, সেম জিনিস আপনারাও দেখবেন। তাই আপনার ক্যারিয়ারের জন্য হোক, ভবিষ্যৎ জীবনের জন্য হোক, যেই মেয়ে প্রেশার দিয়ে আপনাকে কোনো একটা কিছু বানাবে, আপনার জীবনের ভ্যালু অ্যাড করবে, সেই মেয়ে লোভী না, সেই মেয়ে বৈষয়িক। কিন্তু যেই মেয়ের ডিমান্ড থাকবে আপনার ক্ষমতার বাইরে যে হলেও তাকে একটা ড্রেস কিনে দিতে হবে, বেড়াতে নিয়ে যেতে হবে, খেতে নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে আপনি খারাপ, টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, সব সময় খালি চাই আর চাই, এই মেয়েগুলা হচ্ছে আপনার জন্য ভীষণ রকমের রেড ফ্ল্যাগ। আমার কথায় আপুরা কষ্ট পাবেন না। বয়ফ্রেন্ডের কাছ থেকে, জামাইয়ের কাছ থেকে গিফট পেতে সবারই ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগার তো একটা সীমা থাকতে হবে। সেই চাহিদার যোগান দেওয়ার ক্ষমতা অপর দিকের মানুষটার আছে কিনা, এতটুকু সেন্সিবিলিটি যদি আপনাদের ভিতরে না থাকে, তাহলে লোভী মানুষের কাতারেই আপনারা পড়বেন। কোনো মেয়ের যদি এত ডিমান্ড থাকে, কোনো মেয়ের যদি এত চাওয়া পাওয়া থাকে, তার উচিত নিজে স্বাবলম্বী হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, নিজে অর্থ উপার্জন করা, এবং সেই টাকা দিয়ে তার এই অতিরিক্ত চাহিদাগুলো পূরণ করা। এমন কারোর সাথে তার জড়ানো কখনোই উচিত না যে তার এই ডিমান্ড গুলো ফুলফিল করতে পারবে না, এবং যখন করতে পারবে না তখন কটু কথা বলা, ঝগড়াঝাটি করা, রিলেশন রাখবো না এই হুমকি দেওয়া, এগুলো হচ্ছে ভীষণ নিম্ন মন মানসিকতার পরিচয়। এই মেয়েদের পাল্লায় পড়ে সম্পর্কে যদি বিবাহ পর্যন্ত যায়, দেখবেন সেইখানেও অশান্তির শেষ নাই। আপনার সামর্থ্য আছে 15,000 টাকা দিয়ে পার্লারের বউকে সাজানো, সে চাইবে 50,000 টাকা দিয়ে সাজতে। ফটোগ্রাফার একটা হইলে সে চাবে 10টা। শাড়ি কিনে দিবেন 10,000, সে চাবে 1 লাখের। অতিরিক্ত উচ্চাভিলাষী যেসব মেয়েরা, এবং তাদের নিজেদের কোনো যোগ্যতা নাই, নিজেদের পায়ে দাঁড়ায় না, নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে না, সবসময় অন্যের উপর ডিপেন্ড করে নিজেদের এই উচ্চাভিলাষী চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে, সেই সকল মেয়েরা হচ্ছে ভীষণ ডেঞ্জারাস। এদের দৃষ্টি থাকে চাকচিক্যপূর্ণ জীবন। আজকে আপনি সেটা ফুলফিল করতে পারলে আপনি ভালো, কালকে ফুলফিল করতে না পারলে আপনাকে বাদ দিয়ে আরেকজনের সাথে সম্পর্কে লিপ্ত হতে তার 2 মিনিট সময় লাগবে না। লোভী নারী হচ্ছে যে কোনো ছেলের জন্য সব থেকে বড় রেড ফ্ল্যাগ। এইটা অ্যাভয়েড করতে পারলে বাদ বাকি ওই যে বউ শাশুড়ির দ্বন্দ্ব, এইটা সেইটা, ন্যাগিং করা, এই করা ওই করা, এইগুলা ভাই কন্ট্রোলেবল, কিন্তু এই লোভটা কখনো কন্ট্রোল করতে পারবেন না। এই ধরনের মেয়ে দেখলে 100 হাত দূরে থাকবেন। মেয়ে হয়ে বলতেছি, কারণ এরা হচ্ছে পুরুষের জন্য না, সমাজের জন্যই রেড ফ্ল্যাগ।